আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। অন্যতম বিরোধ বন্দরনগরী বন্দর আব্বাস ও ঐতিহাসিক শহর ইস্পাহানে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। আজ ইরানের মাশহাদ শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ। এরপর জানাবো, ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা, মৃত্যুভয়ে মাটির নিচে ৩০ লাখ ইসরায়েলি। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সব গর্ব এক নিমিষেই চূর্ণ করে দিল ইয়েমেন। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহীরা তাদের একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেনগুরিয়ান বিমানবন্দরে বীরোচিত হামলা চালিয়েছে। এবারে জানাবো, এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিল ভারত। কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত বাগলিরহার বাঁধ থেকে পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম। এবারে জানাবো, কাশ্মীরে প্রাণ গেল ৩ ভারতীয় সেনার। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি গভীর খাদে পড়ে ৩ সেনা সদস্য নিহত হয়েছে। নিহতরা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয় যা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে বিষয়টি জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় বা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা, তবে এ বিষয়ে বিএনপি সরাসরি কোনো মন্তব্য করেনি। তারা বলেছে, আগে আওয়ামী লীগ যারা দোষী রয়েছে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। অন্যতম বিরোধ বন্দরনগরী বন্দর আব্বাসে ঐতিহাসিক শহর ইস্পাহানে ভয়াবহ বিস্ফোরণ রেশ কাটতে না কাটতে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। আজ ইরানের মাশহাদ শহরে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণটি মাশহাদ শহরের একটি মোটরসাইকেল কারখানায় ঘটে এবং এরপর সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার অভিযান চলছে। মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, একটি ৪,০০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত টায়ার এবং হার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে আগুনের বিশালতা এবং ধোঁয়ারকুণ্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর আগে গত ২৬শে এপ্রিল বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে ৫ শতাধিক মানুষ। এর ৪ দিন পর ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩০শে এপ্রিল সকালে এই ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।
ইসরায়েলের আন্তর্জাতিক বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যুভয়ে মাটির নিচে ৩০ লাখ ইসরায়েলি। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর গর্ব সব এক নিমিষেই চূর্ণ করে দিল ইয়েমেন। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ তাদের একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরের বীরোচিত হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ৪ স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দরকে কেন্দ্রে আঘাত হানে। এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে। অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সূত্রের সংবাদ মাধ্যম ইদিওত আহারনত জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ২৫ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে এবং এতে অন্তত ৭ জন আহত হয়েছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনের এই হামলা এই অঞ্চলের জন্য এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করেছে। ইসরায়েলকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে ইসরায়েলে। এতে ইসরায়েলের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এবার চেনাব নদীর পানি বন্ধ করে দিল ভারত। কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ভারতের স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। সূত্রের বরাত থেকে জানা গেছে, চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধে ভারতের এই পদক্ষেপের পাশাপাশি কিষণগঙ্গা বাঁধেও, যেটি ঝিলাম নদীর উপর একই ধরনের পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে দিল্লি। জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিষণগঙ্গা বাঁধ, এ দুটি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের জন্য পানির প্রবাহের সময় নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করে দেয়। আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইকোনমিক টাইমস। জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরেই ভারত গত কয়েক দশকের পুরনো চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি ইন্ডুস ওয়াটার টেরিটরি ১৯৬০ সাল থেকে সিন্ধু নদী ও এর উপর উপনদীগুলো পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর ছিল। তবে পহেলগাঁয়ের হামলার ঘটনায় একদিন পর ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ এই পানি বন্টন চুক্তি বা সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দিয়েছে। এর পরদিনে অর্থাৎ ২৪ এপ্রিল পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় যে তারা ১৯৭২ সালে সিমলা চুক্তি কার্যকরভাবে স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশ সীমা বন্ধ করে দিতে পারে। ভারতের দাবি ২২ এপ্রিল ওই হামলার সঙ্গে সীমান্তের পারের অর্থাৎ পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বিপরীতে পাকিস্তান এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি করেছে, যাতে সত্য উদ্ঘাটন করা যায়। এসব ঘটনা প্রবাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়ছে। তারই মধ্যে পাকিস্তানের এই পদক্ষেপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে বিশ্লেষকরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নির্বাচন সংস্কার এবং গণহত্যা, ফ্যাসিবাদে জড়িতদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, এই তিন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমান নানা সংকটের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীতে অবস্থান নিচ্ছে তখন ঐক্যমত হওয়া বেশ কঠিন। গণহত্যা, ফ্যাসিবাদে জড়িতদের বিচার ও ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হলো, জনগণ নির্ধারণ করবে কোন দল থাকবে কি থাকবে না। জনগণকে এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেছেন, বিএনপি গত ১৫ বছরে শেখ হাসিনা শাসন আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে
হতে হবে। তবে আমরা এই কথা বলে আসছি যে কোনো পার্টি নিষিদ্ধ হবে না। কোন পার্টি কাজ করবে, কোন পার্টি করবে না সেসব বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের কাছে এই সিদ্ধান্ত আসতে হবে। এনসিপির জোরালো দাবি, ভোটের আগে সরকারকে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দলটি শুক্রবার এক সমাবেশ থেকে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এনসিপির নেতারা তাদের বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপি এই সমাবেশের আয়োজন করে।